এবং লাইলা আমাকে একটা প্রস্তাব দিছে। এত সুবিধা দেওয়ার পরে আপনাকে লাইলা মামুন তো অনেক মানে সুবিধা মামুন আর লাইলা হ্যাঁ একজনের সাথে একজনের কঠিন জর্গা হয়েছে করে এবং অনেক কিছু শেয়ার করে যা বলা যাবে না। আপনারা সবাই তো আমাকে মানে বলতেছিলেন যে যে ভাইরাল সে ড্রাইভারের কথা, লাইলার মামুনের ড্রাইভারের কথা। চলেন আজকে অবশেষে ড্রাইভারের কাছে চলে আসছি। আসসালামু আলাইকুম ভাই। আপনি ভাই সে ড্রাইভারটা না ভাই, লাইলা মামুনের? জি ভাই, জি ভালো আছেন ভাইয়া? সালাম, আছি ভালো। আপনি ভালো আপনাকে ভাই আছেন? অনেক খোঁজা করছি আমি ভাই, আমি অবশেষে আলহামদুলিল্লাহ আপনাকে দেখা পাইছি। এখন দর্শকদের আমি আজকে বলবো যে ওই দিনের ঘটনাটা কি হয়েছিল, আপনি কেন চাকরি ছেড়ে আসছেন ওটা একটু আমাদেরকে যদি বলতেন, দর্শকদেরকে যদি বলতেন। আচ্ছা ভাইয়া, আসলে আমি কি বলবো, আমি কিন্তু মামুন লাইলার ড্রাইভার ছিলাম। আমি কিন্তু চাকরি করছি, অনেক দিন যাবত চাকরি করছি। আচ্ছা। তারা অনেস্ট লোক, তারা খুব ভালো লোক ছিল, বুঝছেন। কিন্তু মাঝখান দিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। মামুন আর লাইলা একজনের সাথে একজনের কঠিন জর্গা হয়েছে, যে জর্গার কথা আসলে এখানে বলা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এটা না বলে আমরা তো ওনারা খুব ভালো মানুষ। লাইলা যদি, মামুন যদি কোথাও যেত, কোনো দাওয়াতে বা কোথাও কোনো রেস্টুরেন্টে বা কোথাও বিয়েতে যেত, আচ্ছা তখন খাওয়ার পরে যখন আমি চলে আসতাম, আমাকে এরকম পকেটে হাত দিয়ে 500 1000 যা পারতো তা আমাকে বকশিস করতো। ভাই, এরকম মালিক আর হয় না, আচ্ছা ঠিক আছে। মামুন লাইলার মতো এরকম মালিক আমি আর আমার বয়সে কখনো দেখিনি। আমাকে দর্শক মানে বলতেছিল যে মামুনও আরেকটা কথা ভাই, ওই লাইলা তো বেশিরভাগ দেখতে পারতো, আমি বুঝতেছি না। আচ্ছা ভাই, আমি আরেকটা মানে আমাকে মানে দর্শকরা বলতেছে যে আমাকে কমেন্ট করে কই কি মা ছেলে না স্বামী স্ত্রী। আমি ভাই ওটা নিয়ে মানে দর্শকের মধ্যে মানে মানে ঘুরপাক, আসলে বিষয়টা কি? না, আসলে অ্যাকচুয়ালি তারা মা ছেলে না। একটু বলতেন মানে আপনার মানে লাইলার যদি আচ্ছা। আপনারা তো সব সময় ফিল্টার দিয়ে হ্যাঁ, দেখেন, হ্যাঁ, আমি তো makeup করে বাস্তবে দেখি। মানুষ বলে যে মেকআপ করে একটু ইয়ে হয়। ওনার বয়স ধরেন না 40 বা 38 এরকম হবে। ও আচ্ছা, তাহলে এই জন্য তো মানুষের মানে যে এতই প্রশ্ন মাথার মধ্যে যে ওভাবে চলছে। এবং লাইলার অনেক টাকা পয়সা ছিল, মামুনের আচ্ছা। এগুলা দেখাশোনা। আমি আরেকটা শুনছিলাম মানে লাইলার নাকি আগে একটা বিয়ে হয়েছিল, এটা কি আসলে সঠিক কিনা? এটা মানে আমার মানে দর্শকরা মানে ইয়া করতেছে আর কি, দর্শকটা মানে চাচ্ছিল আর কি মানে এটা জানার জন্য। ওইটা বেশি লম্বাতে যাব না, মানে আপনি হ্যাঁ বা না। না, ওইটা আমি আসলে বলতে পারবো না ওইটা, আচ্ছা। কারণ ওইটা ওনাদের একটা এরিয়া আছে, আচ্ছা। ওটা বলা যাবে না। আমি আরেকটা মানে আমার মাথার মধ্যে যেটা, এত সুবিধা দেওয়ার পরে আপনাকে লাইলা মামুন তো অনেক মানে সুবিধা দিচ্ছে আপনাকে, থাকা খাওয়া মানে টাকা বেতন কোনো দিকে কমতি নেই আপনার, তাহলে আপনি চাকরিটা ছেড়ে আসলেন। তাহলে ভাই আপনি এত সুযোগ সুবিধা দেওয়ার পরও লাইলা মামুনে আপনি কি জন্য চাকরিটা ছেড়ে আসলেন, এটা যদি আমার একটু বলতেন শর্টকাটে। ভাই, আমি চাকরি ছাড়ার অনেক কারণ, যা ব্যাখ্যা করতে গেলে পুরো দিন লেগে যাবে। আমি যখন ডিউটি করি, ডিউটির পরে মামুনকে নিয়ে, মামুন তো চলে গেছে আজকে 2 মাস। চলে যাওয়ার পরে আমি লাইলাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাই। যাওয়ার পরে আমি একটা জিনিস ফলো করলাম যে মানে এখানে কিন্তু আছে, লাইলা কোনো কিছু খেতে গেলে আমাকে মানে দেয়, শেয়ার করে এবং তার মনের কথা শেয়ার করে এবং অনেক কিছু শেয়ার করে যা বলা যাবে না। এবং লাইলা আমাকে একটা প্রস্তাব দিছে। আচ্ছা ঠিক আছে, আমার গঠন দেখে তুমি তো মামুন থেকে স্মার্ট, তোমাকে দেখতে তো ভালো লাগে। মামুন বাদ দাও, তোমার ফিটনেসও সুন্দর আছে, তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে, আসো না মানে দুজনে বসিয়ে একসাথে সবকিছু কথাবার্তা। আমি কি সি এগুলো কেন বলছেন? আমি বিয়ে করছি, আমার বউ আছে, বাচ্চা আছে, আমি আপনার দ্বারা আপনার সাথে এগুলো করতে পারবো না। আমি ডাইরেক্ট নিষেধ করে দিয়ে আমি চলে আসছি। এগুলো করতে পারবো না বলতে মানে আমি আপনার সাথে মানে বুঝে না তো, একটা মেয়ে কি বলতে চায় আসলে এটা সবাই বুঝে। তো এখন তো ঠিক আছে, ভালো থাকবেন। একটু কি দর্শকরা আপনারা তো জানতে পারলেন যে কি ঘটনা, ঠিক আছে ওনার। ওকে ভাই, ভালো থাকেন। ক্যামেরাম্যান ভাই।